আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। মহাশয়, আমি আপনার বেদনা অনুভব করতে পারছি। এখন পুলস্ত বংশকে বাঁচিয়ে রাখার জন্য ধৈর্য ধরে এই কষ্টকে তো সহ্য করতেই হবে। না বীরবল লক্ষণ, আজ আমার সমস্ত সংসারকে বিষাদ বলে মনে হচ্ছে। চারিদিকে শুধুই অন্ধকার দেখা যাচ্ছে। মহারাজ বিভীষণ মিত্র, আপনি স্বয়ং পরম জ্ঞানী। যে যোদ্ধা আপন মহৎ আকাঙ্ক্ষা আর অভ্যুদয়ের জন্য যুদ্ধে উত্তীর্ণ হন, যে কোনো লক্ষ্যের জন্য যুদ্ধক্ষেত্রে পরলোক প্রাপ্তি হন, তার জন্য কখনো শোক করা উচিত নয়। লঙ্কাধিপতি আপন সম্মানের জন্য আর অসুর জাতির গৌরব বজায় রাখার জন্য যে মৃত্যুবরণ করেছেন, তা পূর্বকালের মহাপুরুষদের বলা বীরের মৃত্যু। ক্ষত্রিয় বৃত্তির আশ্রয়কারী পুরুষদের যদি রণে মৃত্যু হয়, তাহলে তা ওনার কাছে বড় সম্মানের। এটাই শাস্ত্রের সিদ্ধান্ত। এবার আপনি তাত্ত্বিক বুদ্ধির আশ্রয় নিয়ে আপন মনের সন্তাপ দূর করুন, আর এরপরে যে দায়িত্বপূর্ণ শ্রাদ্ধ কর্ম আছে, তার কথা ভেবে নিজেকে তৈরি করুন। মহারাজ সুগ্রীব। বলুন প্রভু। প্রাণনাথ স্বামী, কি হলো স্বামী, কি হলো স্বামী? প্রাণনাথ, কি হলো স্বামী? না না, এটা আপনার স্থান নয়। উঠুন, উঠুন নাথ, উঠুন। আমি আপনাকে সব সময় বলতাম না যে ওনার সাথে শত্রুতা না করার জন্য? উনি সাধারণ মানুষ নন। কিন্তু আপনি আমার কোনো কথা শোনেননি। আপনাকে কোনো মানুষ মারতে পারতো না নাথ, কিন্তু এক পতিব্রতা সতী স্ত্রীর ওপর কুদৃষ্টি দেওয়ার পাপে আপনাকে ভস্ম করে দিয়েছে। আজকে আমাকে এই শত্রুদের মধ্যে একা ফেলে কেন চলে গেলেন না? কেন চলে গেলেন না? আমাকেও আপনার সাথে নিয়ে চলুন, আপনার সাথে নিয়ে চলুন না। মহারাজ বিভীষণ, ধৈর্যের সাথে কাজ করুন। আপনার পরিবারের ব্যাকুল শোক সন্তপ্ত মহিলাদের সামলান, সান্ত্বনা দিন ওনাদের। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন বৌদি। বৌদি? কার বৌদি? যখন দাদাকে শত্রুর হাতে মেরে ফেলেছে, তখন বৌদির সম্পর্ক কোথায় থাকলো? এই দিনের জন্য কি আপন দাদার সঙ্গ ছেড়ে গেছিলে? অন্তত আপনি এরকম বলবেন না বৌদি। তিলক জানে আমি দাদার সঙ্গ ছাড়িনি কোনোদিন। উনি আমাকে ছাড়িয়ে দিয়েছিলেন। সর্বদা আপনি নিজের কথায় চলতেন, কখনো মন্দোদরীর কোনো কথা শোনেননি। কিন্তু আজকে মন্দোদরীকে আপনার সাথে নিয়ে চলুন,
আপনার মন্দোদরি কেউ আপনার সাথে নিয়ে চলুন না। আমি একা বেঁচে থাকতে চাই না, আমি একা বেঁচে থাকতে চাই না নাথ। আমাকে আপনার সাথে নিয়ে চলুন, নিয়ে চলুন, আপনার সাথে নিয়ে চলুন। মহারানী মন্দোদরি, যদিও আমার তোমাকে কিছু বলার অধিকার নেই, কিন্তু পুত্রী, তোমার পূর্বজ পুলস্ত্য মুনি ব্রহ্মার পুত্র ছিলেন। আমিও সেই ব্রহ্মার মানস পুত্র হওয়ার দরুন তোমার বংশজ। পুত্রী, আদিকাল থেকে সৃষ্টির এই নিয়ম, এটাই বিধির বিধান। এই পৃথিবীতে কেউ কারোর সাথে আসেও না, কেউ কারোর সাথে যায় না। প্রত্যেক প্রাণী একলা আসে, কায়াকে ছেড়ে চলেও যায় একা। পূজনীয়, এটা বলা খুব সহজ, খুব সহজ, কিন্তু সহ্য করা খুব দুষ্কর, খুব দুষ্কর বুঝবর, খুব দুষ্কর।